ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে যখন উৎসবের আমেজ, তখন সেই চত্বরে পানি বিক্রি করছিলেন ৭৫ বছর বয়সী হালিমা বেগম। বড় পর্দায় চলছিল ফিফা বিশ্বকাপের খেলা। চারদিকে উল্লাস, প্রিয় দলের জার্সি, স্লোগান আর আনন্দে মেতে থাকা মানুষের ভিড়। আর এই ভিড়ের মাঝেই এসেছিলেন তিনি। যেখানে শত মানুষ খেলা দেখতে এসেছে, সেখানে হালিমা এসেছেন জীবিকার তাগিদে। বর্তমানে কামরাঙ্গীরচরের একটি ভাড়া বাসায় থাকেন হালিমা। মাসে ভাড়া ৩৫০০ টাকা। এই দিনরাত পর্যন্ত পানি বিক্রি করেন তিনি। অসুস্থ হলে দেখভাল করার কেউ নেই। এই বয়সে অসুস্থ হলে কি করবেন জানতে চাইলে তিনি বলেন, ৭৫ বছর বয়স হলেও এখনো কোনো বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা সরকারি সহায়তার কার্ড পাননি বলে জানান এই বৃদ্ধা। আমার নাম হালিমা। পানি বিক্রি করি, স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্টে। পানি বিক্রি করি, চা বিক্রি করি, সিগারেট বিক্রি করি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এটা পাই না আমরা। থাকি কামরাঙ্গীরচর। টিএসসির সেই রাতের উল্লাস, বিশ্বকাপের উত্তেজনা আর হাজারো মানুষের আনন্দের মাঝেও হালিমা বেগমের গল্প যেন অন্য এক বাংলাদেশের প্রতিচ্ছবি, যেখানে উৎসবের রং নেই, আছে শুধু টিকে থাকার নিরন্তর সংগ্রাম। মামুনুর রহমান হৃদয়, মানবজমিন।